হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক এবিটিআই টেস্ট পেপার 2025-এর লাইফ সায়েন্স পেজ 124-এর বিভাগ খ, লাইফ সায়েন্স পেজ 124-এর বিভাগ খ এর যে সমস্ত কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেন নিয়ে আজকে আমি এই ভিডিওয় আলোচনা করব। এবং কোশ্চেনগুলোর অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলবো যে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে, কারণ একবার যদি আমার সঙ্গে পড়ে নাও, একবার রিডিং পড়ে নাও, তাহলে আশা করছি তোমাদের একবার পড়া হয়ে যাবে, তাহলে মনে থাকবে সহজে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, যে কী কোশ্চেন বলেছে, যে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে। ফার্স্ট কোশ্চেন যে আছে দেখো, 2.1-এর কোশ্চেনটা দেখো, যে ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য দেখা যায়। ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়। অ্যান্সার হবে অক্সিন। অক্সিন, সে উদ্ভিদ হরমোনটা হচ্ছে অক্সিন, এর প্রভাবে অগ্রমুকুলে প্রাধান্য দেখা যায়। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দেখো কী আছে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে কি বলা হয়? লোকাস বলে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। ওকে, তারপরে নেক্সট কোশ্চিনে, যে লিঙ্গধর ও রেণুর যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে ড্যাশ বলে। লিঙ্গধর ও রেণুর যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় ডিপ্লোবায়োন্টিক যনুক্রম। ঠিক আছে, যে লিঙ্গধর ও রেণুধর যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় ডিপ্লোবায়োন্টিক যনুক্রম। তারপরে 2.4 কোশ্চিন দেখো, যে পায়রার বায়ুথলির সংখ্যা ড্যাশ। পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? অ্যান্সার হবে 9টি। পায়রার বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টি। ওকে, তারপরে 2.5 কোশ্চেন আছে, যে কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্য একত্রকে ওই স্থানে ড্যাশ বলে। অ্যান্সার হবে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তাহলে কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রকে আমরা কী বলবো? ওই স্থানের জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তারপরে নেক্সট কোশ্চিন আসি। নেক্সট কোশ্চিন হচ্ছে, যে পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যে ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। যে পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ আছে, সে লোহিয়ান দ্বীপ অভয়ারণ্য আছে, সেখানে কী সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে? অ্যান্সার হবে ডলফিন সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। তাহলে পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যে ডলফিন সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা সত্য মিথ্যা। আর সত্য মিথ্যা কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিতে, পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে আসি কোশ্চেনে, যে নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেন যেটা আছে, যে সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। অ্যান্সার হবে ভুল, মিথ্যা হবে। ঠিক আছে, এর সঠিক অ্যান্সারটা হবে যে সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। অ্যান্সার হবে, ঠিক আছে, ত্বরান্বিত করলে সত্য হতো, যেহেতু এখানে বৃদ্ধি ব্যাহত করে, তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? মিথ্যা হবে। তারপরে 2.4, যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ রেণু মাতৃকোষের মিওসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি করে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ রেণু মাতৃকোষের মিওসিস বিভাজনের ফলে পরাগ রেণু সৃষ্টি করে। অ্যান্সার হবে সত্য। তারপরে আসি, মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান। মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান, এটা হবে মিথ্যা হবে, কারণ মানব শিশুর লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাটা প্রধান থাকে। তারপরে 2.10, যে কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ। এটা কি হবে? সত্য হবে। কক্সিস একটি কি? কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ। তারপরে 2.11, যে টাইফয়েড একটি জলবাহিত রোগ। টাইফয়েড একটি জলবাহিত রোগ। অ্যান্সার হবে সত্য। তারপরে এটা তো সবাই জানা আশা করছি, যে ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান।
ফুসফুসে ক্যান্সারের প্রধান কারণ হলো হচ্ছে কি ধূমপান। অ্যান্সার হবে কি সত্য। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আসি আমরা নেক্সট কোশ্চিনে, যেটা হচ্ছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো। ঠিক আছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো। যে নিচের এ স্তম্ভের শব্দগুলির সাথে বি স্তম্ভের সর্বাপেক্ষা উপযুক্ত শব্দগুলির সমতা বিধান সহ সঠিক জোটটি দেওয়া হলো। সঠিক জোটটি দেওয়া হলো কি, যে তোমাদের কোশ্চেনে দেখবে যে দেওয়া এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো, সেই কোশ্চেনে আমি শুধু অ্যান্সার লিখেছি। ফার্স্ট যে ছিল যে সিএসএফ, সিএসএফ এর অ্যান্সারটা হবে অপশন সি, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। সিএসএফ এর অ্যান্সারটা হবে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। তারপরে কোশ্চেনটা আছে যে ক্রোমোজোমের মেরুর দিকের চলন, অ্যান্সার হবে অ্যানাফেজ। অপশন জি, ক্রোমোজোমের মেরুর দিকে চলন, ক্রোমোজোমের মেরুর দিকে চলন, অ্যান্সার হবে অ্যানাফেজ। তারপরে 3 নম্বর যে মিরাবিলিস জালাপা, মিরাবিলিস জালাপা, অ্যান্সার হবে অপশন বি, অসম্পূর্ণ প্রকটতা। তারপরে যে গঠন আলাদা কিন্তু কাজ একই, একে আমরা কি বলবো, সমবৃত্তীয় অঙ্গ বলবো। গঠন আলাদা কিন্তু কাজ কি একই, একে সমবৃত্তীয় অঙ্গ বলে। তারপরে অ্যালগাল ব্লুম, অ্যালগাল ব্লুম কি, অ্যালগাল ব্লুম হচ্ছে অপশন ডি, জলদূষণ কারণ। তারপরে লাস্ট যে লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, এটা আনসার হবে বর্ণান্ধতা। ওকে, তারপরে আমরা আসি একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। ঠিক আছে, এই একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও প্রশ্নগুলির অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আসি একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চিনটা আছে সেটা দেখো, যে বি সদৃশ্য শব্দটি বেছে লেখো, বি সদৃশ্য শব্দটি বেছে লেখো। অপশনগুলো দেওয়া আছে যে টিএসএস, জিটিএস, এডিএস, এসিটিএস। তাহলে আমার এখানে অ্যান্সার হবে অপশন এডিএস। ঠিক আছে, এখানে যে 4টা শব্দ দেওয়া আছে, 4টা শব্দের মধ্যে বি সদৃশ্য শব্দটা হচ্ছে এডিএইচ। তারপরে নেক্সট কোশ্চিন, যে নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়, নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়, অ্যান্সার হবে সাইটোকাইনিন। নারকেলের তরল শস্যে যে হরমোন পাওয়া যায় সেটা হচ্ছে সাইটোকাইনিন। নেক্সট কোশ্চিন, যে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্কে বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। দেওয়া হচ্ছে প্রাণীকোষ ইস্টু ড্যাশ সমানুপাতিক উদ্ভিদ কোষ অনুপাত কোষপাত। অ্যান্সার হবে সাইটোপ্লাজম। অ্যান্সার কি হবে, সাইটোপ্লাজম। তারপরে এবিবি অর্থাৎ ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বে থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যায়, অ্যান্সার হবে 4 প্রকার। এখান থেকে আমরা কত প্রকার গ্যামেট পাই, 4 প্রকার গ্যামেট পাই এখান থেকে। ওকে, তারপরে 2.23 কোশ্চেন আছে যে দ্বিসংকর জনন প্রক্রিয়ায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে। দ্বিসংকর জনন প্রক্রিয়ায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপের সংখ্যা হচ্ছে কত, 4টি। ঠিক আছে, যার অনুপাতটা হয় কি বলতো 9:3:1। তো সর্বাধিক কয় প্রকার ফিনোটাইপ পাওয়া যায়, 4 প্রকার পাওয়া যায়। ঠিক আছে, এবং কটি 8টি ভিন্ন জিনোটাইপ নির্দেশ করতে পারে। তাহলে কোশ্চিন আছে যে দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করতে পারে, অ্যান্সার হবে 4টি ফিনোটাইপ, 8টি জিনোটাইপ নির্দেশ করতে পারে। তারপরে নেক্সট কোশ্চিনে আসি 2.24, যে অপসারী বিবর্তনের উদাহরণ দাও। অপসারী বিবর্তন মানে হচ্ছে ওই অপসারী অবিভক্তি। হ্যাঁ, অ্যান্সার হবে তিমি, বাদুড়, বাঘ, এরা প্রত্যেকে কী বলতো স্তন্যপায়ী প্রাণী। তিমি, বাদুড়, বাঘ এগুলো হচ্ছে অপসারী বিবর্তনের উদাহরণ। তারপরে 2.25, যে নিচের 4টি বিষয়ের মধ্যে যে 3টি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো। ডিএনএ, আরএনএ, কোষচক্র, প্রোটিন। তাহলে এই যে 4টা বিষয় আছে, এই 4টা বিষয়ের মধ্যে একটা বিষয় যেটা লিখো যে 3টি বিষয় একটা বিষয়ের অন্তর্গত, সেটা অ্যান্সার হবে কোষ চক্র। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমরা আসি নেক্সট কোশ্চিন, এবং নেক্সট কোশ্চিন অর্থাৎ এই ভিডিওর এই পেজের লাস্ট কোশ্চিন, বিভাগ করে লাস্ট কোশ্চিন। এই কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিতে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
ওকে, তাহলে এই ভিডিওর বা এই পেজের লাস্ট যে কোশ্চেন সেটা হচ্ছে যে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান, যেটা বর্তমান নাম হচ্ছে কি বলতো, করবেট ন্যাশনাল পার্ক। তাহলে ভারতের প্রথম জাতীয় উদ্যানটা কি? তাহলে ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান, যেটাকে বর্তমানে নাম দেওয়া হচ্ছে কি বলতো, করবেট ন্যাশনাল পার্ক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।